আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিসে শরীফ থেকে ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করার জন্য, জীবন ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিক যে বিষয়গুলো, মৌলিক যে প্রেসক্রিপশন তিনি আমাদের দিয়েছেন, সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই একটু চিন্তা করি যে আমরা একজন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর হাজারো লক্ষ কোটি প্রাণীর মধ্য থেকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট প্রাণ সঞ্চারিত একটি দেহ এবং অত্যন্ত মূল্যবান একটি প্রাণের সংযোগ করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা পৃথিবীতে এসেছি। কোনো জিনিস কোথাও যদি আসতে হয়, এর অর্থ হলো সেটি সেখানে ছিল না। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমরা পৃথিবীতে এসেছি এবং আমরা সকলেই বিশ্বাস করি। একটু আগেই পূর্ববর্তী বক্তা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যেই তিনি প্রাণকে সঞ্চার করেছেন, যাকেই তিনি প্রাণী বানিয়েছেন, প্রাণ দান করেছেন, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। অতএব আমরা যে এসেছি, আমরা আবার চলে যাব। আমরা এসেছি, আমরা আবার চলে যাব। আসা এবং যাওয়া এই দুইটা একটা প্রাণী হিসাবে প্রাণের সাথে সম্পৃক্ত। তৃতীয় বিষয় হলো, তাহলে এই আসা এবং যাওয়ার ফায়দা কি? আমরা কেন এসেছি? তাহলে আমরা এখান থেকে তিনটা প্রশ্ন বের করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এসেছি, আমরা কোত্থেকে এসেছি? প্রথম প্রশ্ন, আমরা কোত্থেকে এসেছি। দ্বিতীয় প্রশ্ন, আমরা কোথায় যাব? দ্বিতীয় প্রশ্ন, বলুন আমার সাথে, আমরা কোথায় যাব? আর তৃতীয় প্রশ্ন, আমরা কেন এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে এই তিনটি প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন এবং পরিপূর্ণ উত্তর দিয়েছেন। আমাদের আকাবির হযরতুল আল্লাম হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন এবং যুগ না, শুধু সহস্র যুগের শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার কিতাবে বলেছেন, মানুষের জীবনের মূল অর্থ এই তিনটি প্রশ্ন। মানুষ সে কোত্থেকে এসেছে, মানুষ সে কোথায় যাবে, মানুষ সে কেন এসেছে। আমরা এই তিনটির মধ্য থেকে প্রথম প্রশ্নটি যদি নেই, আমরা কোত্থেকে এসেছি, তার উত্তর হবে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম রেখেছিলেন আলামে আরওয়াহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের দেহের মধ্যে যেই যন্ত্র, যেই ইঞ্জিন, কিংবা আমাদের বর্তমান ভাষায় যেই সফটওয়্যার ইনস্টল করেছেন, যে রূহ দান করেছেন, যেই শক্তি দিয়েছেন, এই রূহকে তিনি একই সময়ে একই সাথে পৃথিবীর সমস্ত রূহকে একসাথে সৃষ্টি করেছিলেন। এবং তখন আমরা ছিলাম আলামে আরওয়াহে, রূহের জগতে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের প্রথম উত্তর পেলাম, আমরা কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। রূহের জগৎ সম্পর্কে তিনি আমাদেরকে কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় বলেছেন যে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছি আলাস্তু বিরব্বিকুম, যখন আমার সামনে হাজারো লক্ষ কোটি পরিমাণে এই রূহগুলো ছিল, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা সকলেই সমস্যার উত্তর দিয়েছিলে, ক্বালু বালা, অবশ্যই 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 আপনি আমাদের রব।
তাহলে আমরা একজন মানুষ হিসাবে সর্বপ্রথম আমাদের স্থান ছিল আলামে আরওয়াহে, রূহের জগতে। সেখানে আমরা আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদাবদ্ধ হয়েছি। তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা সকলেই সেদিন উত্তরে বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা, অবশ্যই আপনি আমাদের রব। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আলামে আরওয়াহ থেকে আলামে আরহামে প্রেরণ করেছেন। মা ও বাবা, স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারী দুইজনের সংমিশ্রণে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাদেরকে পাঠিয়েছেন। রূহকে তিনি মায়ের গর্ভে পাঠিয়েছেন। এটাকে বলা হয় আলামে আরহাম, রেহেম অর্থাৎ গর্ভ। এই গর্ভের জগতেও আমরা একটা সময় কাটিয়েছি। এবার দেখুন, আমাদের প্রথম প্রশ্ন, আমরা কোথায় ছিলাম? এর প্রথম উত্তর, ছিলাম রূহের জগতে। দ্বিতীয় উত্তর, ছিলাম গর্ভের জগতে, মাতৃগর্ভ জগতে। তৃতীয় উত্তর, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার মাধ্যমে মায়ের গর্ভে পাঠিয়েছেন এবং সেখানে নির্দিষ্ট একটি সময়, খুব অল্প কিছু সময় অতিবাহিত করার পর আমাদের এই যে দেহ, এই যে শরীর, এই যে একটা গাড়ি, এটাকে তৈরি করার পর আল্লাহ তাআলা সেটাকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন, যেটাকে বলি আলামে দুনিয়া। যে আল্লাহ তাআলা মায়ের গর্ভ এর মাধ্যমে আল্লাহ মূলত আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তো প্রথম প্রশ্নের তৃতীয় উত্তর পেলাম, আমরা কোথায় আছি, কোথায় এসেছি? দুনিয়ায় এসেছি, দুনিয়ার জগতে এখন আমরা আছি। এবার দেখুন, আলামে আরওয়াহ, রূহের যেই জগৎ ছিল সেটা আমাদের জন্য স্থায়ী জগৎ ছিল না। এজন্য সেখানে নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হওয়ার পর তিনি সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন। যেখানে পাঠিয়েছেন সেটাও আমাদের জন্য স্থায়ী জায়গা নয়। তাই সেখানে 9 মাস, 10 মাস, 8 মাস, সর্বনিম্ন 6 মাসের সময় অতিবাহিত করার পর পাঠিয়ে দিয়েছেন দুনিয়ায়। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে এই দুনিয়াটাও তোমাদের জন্য স্থায়ী জায়গা নয়, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়ায় আমি যেই বস্তুর মধ্যেই প্রাণ সঞ্চার করব সেই প্রাণীটি মৃত্যুবরণ করবে, অর্থাৎ সে এখানে থাকতে পারবে না। আমরা এখন যেই জগতে আছি এটা হলো আমাদের তৃতীয় জগৎ, এটাও আমাদের জন্য স্থায়ী নয়। এরপরে আমরা যেখানে যাব সেটাকে বলা হয় আলামে বারজাখ, যে আমরা কবরের একটি জগতে যাব, যেই জগতে আমাদের রূহ থেকে, আমাদের দেহ থেকে রূহটাকে আলাদা করে রাখা হবে। দুনিয়ায় যেই দুইটা জগৎ আমরা পেয়েছি, একটা হলো মাতৃগর্ভের জগৎ আর দ্বিতীয়টা হলো দুনিয়ার জগৎ, পৃথিবীর জগৎ। এই দুই জগতে আমাদের এই দেহের সাথে রূহের মিশ্রণ ঘটেছে। এরপরে যেই জগতে আমরা প্রবেশ করব, বারজাখ অর্থাৎ কবরের জগতে, সেখানে আমাদের দেহের সাথে রূহের কোনো সম্পর্ক থাকবে না। রব্বুল আলামিন সেখানেও আমাদের নির্দিষ্ট একটা সময়কে অতিবাহিত করবেন এবং তারপরে তিনি আমাদেরকে আলামে কিয়ামah, কিয়ামতের জগতে উপস্থিত করবেন। তখন আবার এই দেহকে রূহের সাথে সম্পৃক্ত করবেন। সুবহানাল্লাহ। এবং ওই যেই জগৎ, সেই জগৎ হবে আমাদের স্থায়ী জগৎ, যেই জগৎ থেকে আমাদের বিদায় নেয়ার আর কোনো সুযোগ নাই। এবার বুঝে থাকলে বলুন তো, প্রথম যেই প্রশ্ন ছিল আমরা কোত্থেকে এসেছি, এই প্রশ্নের 4টা উত্তর আমরা পেয়েছি। প্রথম কোত্থেকে এসেছি? আলামে রূহ, রূহের জগৎ থেকে এসেছি মাতৃগর্ভ জগতে, সেখান থেকে এসেছি দুনিয়ার জগতে, এখান থেকেও যাব সামনের দিকে। তাহলে প্রথম প্রশ্নের 3টা জগৎ, আমরা তৃতীয় জগতে এখন আছি। দ্বিতীয় প্রশ্ন, আমরা কোথায় যাব, এটার উত্তর আমি দিয়েছি। এই জগৎ পার করার পর প্রথম জগৎ আমাদের অনির্দিষ্ট এবং সেটাও স্থায়ী নয়, অস্থায়ী জগৎ, কবরের জগৎ, বারজাখের জগতে যাব এবং তারপরে তিনি আমাদেরকে কিয়ামতের জগতে নিবেন, যেটা আমাদের জন্য হয় জান্নাত না হয় জাহান্নামের ফয়সালা হয়ে আর কোনো শেষ নাই। যেই জগৎ বা যেই জীবনের শুরু তো হবে কিন্তু তার কখনো শেষ হবে না, সেই জগতে তিনি আমাদেরকে প্রেরণ করবেন।
তাহলে আমরা কোত্থেকে এসেছি এর উত্তর পেলাম, কোথায় যাব এর উত্তর পেলাম। এবার আমাদের ভিতরে প্রশ্ন জাগ্রত হচ্ছে, এই যে আসলাম এবং যাব, আসা এবং যাওয়ার ফায়দা কি, কেন এসেছি, ঠিক না বেঠিক? প্রশ্ন আসে যে এই আসলাম এবং আবার জানিয়ে দেয়া হয়েছে তুমি চলে যাবা, আসা এবং যাওয়ার মাঝে এই কাজটা আল্লাহ তাআলা কেন ঘটাচ্ছেন, কেন এসেছি, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের ভিতরে জাগ্রত হওয়া দরকার। তো 3 নম্বর প্রশ্ন হলো যে কেন এসেছি, দুনিয়ায় কেন এসেছি, জীবন ধারণ কেন করছি, মায়ের গর্ভে কেন এসেছি, দুনিয়াতে এসে ছোট থেকে বড় কেন হয়েছি, একটা সময় হাতে পায়ে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল ছিল, সেখানে শক্তি দেয়া হয়েছে, কেন দেয়া হয়েছে, এই শক্তিগুলোকে ব্যবহার করে করে আবার একটা সময় এগুলো দুর্বল হয়ে যাবে, কেন হয়ে যাবে, আবার ধীরে ধীরে আমরা আমাদের শরীরের পশমগুলোকে সাদা হতে দেখব, সেটা কেন হবে, এবং একটা সময় আবার চলে যেতে হবে, কেন? তাহলে আসলাম কেন? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস এবং লক্ষাধিক নবী আলাইহিমুস সালামের মাধ্যমে এই একটা প্রশ্নের উত্তরই মূলত দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন এসেছি? উম্মতে মুহাম্মাদীকে রব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, এটি হলো পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত যত কিতাব, যত রিসালা, যত শরীয়ত, সমস্ত কিতাব, সমস্ত রিসালা এবং সমস্ত শরীয়ত থেকে সর্বোত্তম, সর্বোন্নত এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাহলে উম্মতে মুহাম্মাদী হলো পৃথিবীর ইতিহাসে যত উম্মত এসেছেন, যত নবী এসেছেন, সমস্ত নবীর উম্মতের চেয়ে দামি এবং সবচাইতে মর্যাদাবান, ঠিক না বেঠিক? যেহেতু তাকে মর্যাদাবান কিতাব দেয়া হয়েছে, মর্যাদাবান নবী দেয়া হয়েছে, এবং পৃথিবীর শেষ সময়ে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে যে এই উম্মত শেষ হবে তো পৃথিবী শেষ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে বলি, আমরা এই 3 নম্বর প্রশ্নের উত্তরে 2টা প্রেসক্রিপশন দেখব, 2টা মাধ্যমে আমরা এই উত্তর খুঁজে পাব। সেই 2টা মাধ্যমের প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে কেন পাঠিয়েছেন, আমরা যে তার সাথে সেই দিন ওয়াদা করেছিলাম, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পরিচালক, আমরা আপনার কাছেই ফিরে আসব, এখন আপনার কাছেই আছি, আবার আপনি যখন ডাকবেন আপনার কাছে আসব। এই ওয়াদাগুলো যে করেছিলাম, এই পুরো ওয়াদার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে কোরআনুল কারীম নাজিল করে মনে করিয়ে দিচ্ছেন যে সেদিন বান্দা তুমি আমার কাছে কি ওয়াদা করেছো, আমার হুকুম কোনটা কোনটা তুমি এই কিতাব থেকে খুঁজে নাও। কারণ আমরা তো ওয়াদা ভুলে যাই, তাই না? ওয়াদা করি সকালে দুপুর পর্যন্ত ভুলে যাই, ওয়াদা করি সন্ধ্যায় রাত পর্যন্ত ভুলে যাই। তো আল্লাহ তো জানেন আমরা ভুলে যাই, আমাদেরকে তিনি ভুল দিয়েই সৃষ্টি করেছেন। এটা অন্য আলোচনা যে আল্লাহ আমাদেরকে ইনসান রূপে বানিয়েছেন, ইনসানের মধ্যে নুন, সিন, ইয়া 3টা হরফ তিনি যোগ করে দিয়েছেন, আর এই 3টা হরফের মূল অর্থ রেখেছেন ভুলে যাওয়া। এই জন্য ইনসান বা মানুষ ভুলে যায়, মানুষ মনে রাখে না। কিন্তু ভুলে গেলে করণীয় হলো সেটাকে বারে বারে মনে করা। সেই মনে করার ব্যবস্থাও রব্বুল আলামিন নিজেই আমাদের জন্য করেছেন, এবং তিনি আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমরা যে পৃথিবী থেকে আবার চলে যাবা, সেই যাওয়ার স্থান তোমাদের জন্য জাহান্নাম নয় বরং জান্নাত। সুবহানাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুজ যুখরুফের 72 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। হে বান্দা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি যে জান্নাতকে সৃষ্টি করেছি, এই জান্নাত আমি তোমাদের জন্য মিরাস হিসেবে দিয়েছি। এটির মালিক শুধুমাত্র তোমরা।
ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই জান্নাত আমি তোমাদেরকে মিরাস হিসাবে দান করব। বিমা কুনতুম তা'মালুন, তবে শর্ত হলো তোমরা যদি এই মিরাস পেতে চাও তাহলে তোমাদের জীবনের পূর্ণ কর্মকে আমার সামনে নিয়ে আসতে হবে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করবা, যেই কাজ তোমরা দুনিয়ায় করবা, যেই হুকুমগুলোকে তোমরা দুনিয়ায় মানবা কিংবা মানবা না, পুরো জীবনের সমস্ত কাজগুলো আমার সামনে তোমরা নিয়ে আসবা। এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতকে মিরাস হিসাবে দান করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে তো এই জন্য পাঠিয়েছেন যে তিনি আমাদেরকে পৃথিবীতে যেই হুকুমগুলো দিয়েছেন, আমরা যেই ওয়াদা তার সাথে করে এসেছি, আপনি আমাদের রব। রব মানে আপনি আমাদের পালনকর্তা, রব মানে আপনি আমাদের সৃষ্টিকর্তা, রব মানে আপনি আমাদের হুকুমদাতা, রব মানে আমরা আপনার কাছেই ফিরে আসব, আপনি আমাদের মারজা। অতএব সেই রবকে তার যে হুকুমগুলো আছে প্রত্যেকটা হুকুমগুলোকে পালন করার ওয়াদা সেদিন আমরা করেছিলাম। আমরা মানুষ, আমরা ভুলে যাব, আমাদের মধ্যে ভুলে যাওয়ার গুণ আছে, এই জন্য তিনি এই কিতাবকে আমাদের কাছে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে কিতাব দিয়ে ছেড়ে দিয়েছেন যে তোমরা কিতাব পেলে কিতাব বুঝে নাও, পড়ে নাও, কিতাব থেকে তোমরা হুকুমগুলোকে আহরণ করো এবং হুকুমগুলোকে মেনে নাও না, বরং তিনি এই কিতাবকে পড়ানোর জন্য একজন যুগশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে একজন শিক্ষকও তিনি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যিনি তার হাদিসের মধ্যে বলেছেন বুইস্তু মুআল্লিমা, যিনি আমাকে প্রেরণ করেছেন, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমার দায়িত্ব হলো তোমাদেরকে রবের পক্ষ থেকে আসা কিতাবের শিক্ষা দান করা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন এবং সমস্ত নবী ও রাসূলের উপরে হুকুম প্রেরণ করেছেন। আপনারা সকলেই জানেন, তবু আমার সাথে বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীকেই কি কিতাব দান করেছিলেন? প্রত্যেক নবীকেই কি কিতাব দান করেছিলেন? না, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেননি। হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি কিতাব দান করেছেন, কিন্তু বনি ইসরাঈলের অন্যান্য নবীদের কাছে তিনি কিতাব দান করেননি। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে তিনি কিতাব দান করেছেন, কিতাব প্রেরণ করেছেন, তার পরবর্তী নবীদের কাছে কিতাব প্রেরণ করেননি। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে কিতাব প্রেরণ করেছেন। বিশেষ বিশেষ কিছু নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। এই জন্য আমরা জানি আসমানি কিতাব চারটি। কয়টি? আসমানি কিতাব চারটি, তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ কুরআন। তো যেই চারটি কিতাব যেই চারজন নবীকে দান করা হয়েছে তাদেরকে তো রাসূল বলা হয়। এছাড়াও অসংখ্য নবীকে আল্লাহ তাআলা কাউকে কাউকে রিসালা দান করেছেন, ছোট ছোট পুস্তিকা আকারে দিয়েছেন, যেটাকে কিতাব বলা হয়নি, তাদেরকে নবী বলা হয়। আমার উদ্দেশ্য এটা নয়, আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলা পৃথিবীতে যত লক্ষ নবী পাঠিয়েছেন তত লক্ষ কিতাব পাঠাননি, কিন্তু এমন কোন কিতাব তিনি পৃথিবীতে পাঠাননি যেই কিতাবের সাথে নবী ছিল না। বুঝে আসছে কথা? নবী তো পাঠিয়েছেন কিতাব ছাড়া, কিন্তু কিতাব পাঠিয়েছেন, নবী পাঠাননি, এমন পৃথিবীতে কোনো ইতিহাস আল্লাহ তাআলা ঘটাননি। যত কিতাব পাঠিয়েছেন কিংবা রিসালা পাঠিয়েছেন, ছোট্ট হুকুম দিয়েছেন, ওই হুকুমের সাথে একজন নবী ছিল, ওই ছোট্ট একটা পুস্তিকার সাথে একজন নবী ছিল। কিতাব পাঠিয়েছেন, শরীয়ত পাঠিয়েছেন, সেই কিতাব ও শরীয়তের সাথে একজন নবী অবশ্যই ছিল। তাহলে বোঝা গেল তিনি নবী তো পাঠিয়েছেন কিতাব ছাড়া, কিন্তু কিতাব পাঠিয়েছেন নবী ছাড়া এমন ঘটনা ঘটে নাই। এখানে প্রশ্ন আসে কেন? সহজ উত্তর, তিনি যেই কিতাব পাঠিয়েছেন এই কিতাব বোঝার মতো ক্ষমতা তিনি পৃথিবীর সাধারণ মানুষকে দেন নাই। এই কিতাব পড়ার মতো ক্ষমতা তিনি পৃথিবীর সাধারণ মানুষকে দেন নাই। তাই তিনি এই মানুষদের মধ্য থেকে একজন মানুষকে অসাধারণ করে নবুয়ত দান করে তাকে তার পক্ষ থেকে
ওয়াহী প্রেরণ করে নবী বানিয়ে তার মধ্যে ইলম দান করে তাকে দায়িত্ব দিয়েছেন যে আমার এই যে কিতাব, এই কিতাব তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি সেখান থেকে পড়বা এবং অন্যকে সেটা শেখাবা। এখানেই আমাদের উত্তর। আমরা যে দুনিয়ায় এসেছি, কেন এসেছি, সেটার উত্তর আল্লাহ তাআলা বলেছিলাম যে আমাদের প্রেসক্রিপশন দুইটা। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়ে এর উত্তর দিয়েছেন যে কেন তোমরা এসেছো। 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে বিশেষ কিছু মানুষ, বিশেষ কিছু মানবকে পাঠিয়েছেন যাদেরকে রিজাল বলা হয়। রিজালুন শব্দটি হলো রজুলুনের বহুবচন। রজুলুন অর্থ হলো মানুষ, পুরুষ। রজুলুন অর্থ কি? পুরুষ, মানুষ না, পুরুষ। মানুষের মধ্যে তো মহিলাও আছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন নবী আসেন নাই যিনি নারী ছিলেন, মহিলা ছিলেন। তাহলে আমরা বলতে পারি কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, এই দুইটার মাধ্যমে মানুষ তার পৃথিবীতে কেন এসেছে এর উত্তর খুঁজে পাবে, এবং এই দুইটাকেই যদি তার জীবনে সে ধারণ করতে পারে তাহলে তার এই জীবন সার্থক। এখান থেকে আমার কথাগুলোকে একটু নোট করার চেষ্টা করবেন। হাতে কলম কাগজ তো নেই, অন্তত জেহেনে নোট করবেন কোন কথাগুলো বলছি। রব্বুল আলামিন প্রথম পাঠিয়েছেন কিতাব এবং তার সাথে পাঠিয়েছেন রিজাল, নবী পাঠিয়েছেন, ঠিক আছে? তাহলে কিতাব এবং রজুল অর্থাৎ নবী, এই দুইটার সংমিশ্রণে আমাকে কিতাব বুঝতে হবে। পৃথিবীতে বা বর্তমানে কেউ যদি বলে যে না, নবীর কোনো প্রয়োজন নেই, অথবা পিছনের ইতিহাসে কোন নবীর উম্মত যদি বলতেন, অথবা যারা বলেছেন যে আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, অতএব এই কিতাব পড়ে পড়ে আমি আল্লাহর হুকুম মানব, নবীর ব্যাখ্যা মানি না, বলুন তো সে কি ঈমানদার থাকলো না বেঈমান হয়ে গেল? আরেকবার বলুন, সে কি ঈমানদার না বেঈমান? তাহলে আল্লাহ তাআলার কিতাবকে মানতে হলে সেই কিতাবের যিনি শিক্ষক তাকেও মানতে হবে, ঠিক না বেঠিক? প্রত্যেক কিতাবের সাথে শিক্ষক ছিলেন নাকি ছিলেন না? কোন কিতাব শিক্ষক ছাড়া এসেছে? কোন কিতাব নবী ছাড়া প্রেরণ হয়েছে? কোন কিতাব কিংবা রিসালা কোন নবী অথবা রাসূল ছাড়া পৃথিবীতে এসেছে? আসে নাই। এর অর্থ হলো যেই কিতাব অথবা যেই শরীয়ত তিনি আমাদেরকে প্রেসক্রিপশন হিসেবে দিয়েছেন, কেন এসেছি এর উত্তর হিসেবে দিয়েছেন, এই উত্তরটা শুধুমাত্র কিতাবের মধ্যে পাওয়া যাবে না, বরং কিতাবের ব্যাখ্যাকারী যিনি নবী অথবা কিতাবের ব্যাখ্যাকারী দায়িত্বশীল যিনি শিক্ষক, তার কাছ থেকেই ব্যাখ্যা নিতে হবে, ঠিক না বেঠিক? এবার আসুন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন কোরআনুল কারীম, এটা কোন ভাষায়? কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। যার উপরে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন ভাষাভাষী ছিলেন? আরবি ভাষাভাষী। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আল্লাহর রাসূলের আবির্ভাবের পূর্বে, আল্লাহর রাসূলের আবির্ভাবের পূর্বে আরবীয় সাহিত্যিক, আরবদের মধ্যে ভাষার পণ্ডিত যেই পর্যায়ের ছিল, যত বড় বড় পণ্ডিত আল্লাহর রাসূলের নবুয়তের পূর্বে ছিল অথবা আল্লাহর রাসূলের জামানায় ছিল, আজ পর্যন্ত 1400-1450 বছরের জামানায় আরবি ভাষায় ওই পর্যায়ের একজন পণ্ডিত পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। এই পর্যন্ত আরবি ভাষায় বড় কোনো পণ্ডিত, সেই জামানার চেয়ে বড় পণ্ডিত পৃথিবীতে আসেন নাই। তাহলে আল্লাহর রাসূলের যুগে সবচাইতে বড় আরবি ভাষার পণ্ডিত ছিল, ঠিক না বেঠিক? কিন্তু আমরা জানি আমার রাসূলকে আল্লাহ তাআলা উম্মি করে পাঠিয়েছেন। পৃথিবীতে তার কোনো শিক্ষক রাখেননি যার কাছ থেকে তিনি আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করবেন, ছিলেন না। তাহলে এই রাসূলকে আল্লাহ তাআলা কোরআনের জন্য নির্ধারণ করেছেন যে এনাকে আমি রাসূল বানাবো, তিনি আমার শিক্ষক হবেন, আমার এই কিতাবকে অন্যের কাছে পৌঁছাবেন। অতএব সে কোন পর্যায়ের পণ্ডিত হওয়ার দরকার একটু কি বুঝে আসে? এত বড় বড় পণ্ডিত থাকা সত্ত্বেও প্রথম কথা হলো যে কিতাবকে ওই পণ্ডিতদের কাছে পাঠান নাই। কিতাব দিয়েছেন এমন একজন ব্যক্তির উপরে যিনি দুনিয়ার জ্ঞান থেকে, দুনিয়ার কোনো জ্ঞান তিনি অর্জন করেন নাই, দুনিয়ায় তার কোনো শিক্ষক ছিল না। তাহলে
এটা তো বোঝা যায় যে যত বড় পণ্ডিতই ছিল, কিন্তু আমার রসুলকে আল্লাহ তাআলা এই কিতাব বোঝার জন্য যেই পাণ্ডিত্য দিয়েছেন, এই পণ্ডিত কেউ ছিল না। ঠিক না বেঠিক? এজন্য তিনি নিজে তাকে শিখিয়েছেন। সূরাতুন নাজমের মধ্যে আমরা পড়ি যে আমার রসুল একটা কথা বলেছেন, আমার রসুল একটা হাসি দিয়েছেন, আমার রসুল কাউকে শুতে বলেছেন, বসতে বলেছেন। আল্লাহ বলছেন আমার রসুলের মুখ থেকে যা কিছু বের হয়, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যাই তিনি বলছেন, যেই শব্দই তিনি উচ্চারণ করছেন, এটা আমার পক্ষ থেকে তাকে দান করা ওয়াহি, তাকে দান করা ওয়াহি। তার জীবনের কোনো একটা শব্দ তার মন থেকে তিনি বলতে পারবেন না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কথাটা তো সত্য, আমরা সবাই বিশ্বাস করি। কোরআন সত্য, সকলে বিশ্বাস করি। তাহলে রসুল যেই পর্যায়ের পণ্ডিত ছিলেন, আমরা এক কথায় বলতে পারি পৃথিবীর ইতিহাসে আরবি ভাষার এই পর্যায়ের পণ্ডিত কেউ ছিল না। এজন্যই তিনি কোরআনের দায়িত্ব দিয়েছেন রসুলকে। তবে ইতিহাসের কথা যেটা বললাম যে আল্লাহর রসুলের পূর্বে বা তার যুগে যেই পর্যায়ের পণ্ডিত ছিল, এমন পণ্ডিত পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত আর আসে নাই। তাহলে সেই পণ্ডিতরাই এই কোরআন বোঝার যোগ্য ছিলেন না। আজকের অথবা আল্লাহর রসুলের অতিবাহিত হয়ে যাওয়ার পরে কেউ যদি এই দাবি করে যে কোরআন বোঝার জন্য আমার রসুলের ব্যাখ্যা নেয়ার প্রয়োজন নাই, আমি নিজেই আরবি ভাষা জানি, সেখান থেকে আমি কোরআন বুঝবো, তার এই কথাটা সঠিক না বেঠিক? সঠিক না বেঠিক? এক নাম্বার হলো যে এটা ঈমানের সাথে সম্পৃক্ত। দুই নাম্বার হলো যে যত বড় পণ্ডিতই হোক না কেন, রসুলের যুগে যেই পণ্ডিতরা ছিল তার চেয়ে বড় ভাষাবিদ তো আর নাই কেউ। এটা তো ইতিহাস আমাদের বলে দিচ্ছে। সেই যুগে কেউ যদি দাবি করত, সেটাকে চিন্তা করে দেখা যাইত। কিন্তু এই যুগে এসে, যেই যুগ যত দিন যাচ্ছে তত মানুষের জ্ঞান কমছে, মানুষের ব্রেনের শক্তি কমছে, মানুষের জ্ঞানের পরিধি কমছে। যদিও আমরা মনে করছি যে মানুষ এখন উন্নতির দিকে, এটা দুনিয়ার ক্ষেত্রে, সেটা অনেক লম্বা আলোচনা। দিনের দিক থেকে মানুষের জ্ঞান কমছে, মানুষের আমল কমছে। ঠিক না বেঠিক? তাহলে আমরা এক কথায় সকলে বলি যে কোরআন যদি বুঝতে হয়, বলেন সকলেই, কোরআন যদি বুঝতে হয় তাহলে রাসূলের ব্যাখ্যা থেকেই বুঝতে হবে। চলুন আমরা এর সাধারণ একটা উদাহরণ দিই যে আল্লাহর রসুলের যুগে সাহাবা একরাম যারা ঈমান এনেছেন, বড় বড় সাহাবী ছিলেন, তারা অবশ্যই অনেক বেশি ভাষাবিদ ছিলেন, ভাষা সম্পর্কে তারা বেশি জানতেন। আজকের ইতিহাসেও বর্তমান বিশ্বেও আপনি দেখুন, আরবি যেই বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে সৌদি আরবে কিংবা বিশ্বের বিভিন্ন জায়গায়, আরবি ভাষার জ্ঞান তারা অর্জন করে পূর্ববর্তী কবি সাহিত্যিকদের লেখা থেকে। সেগুলোর উপরে রিসার্চ করে 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 তারা তাদের নিজেদের জ্ঞান বৃদ্ধি করছে। তাহলে সেই যুগের জ্ঞান ছিল সবচাইতে উৎকৃষ্ট এবং সবচাইতে উত্তম জ্ঞান। তবুও সাহাবা একরাম কোরআনের কোনো একটা আয়াত নাজিল হলে আল্লাহর রসুলের কাছে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? আল্লাহর রসুল যেই ব্যাখ্যা দিতেন এটাই তারা মানতেন। আল্লাহর রসুলের সাহাবী হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, তার ঘটনা বুখারী শরীফে এসেছে যে তিনি একদিন, আদী ইবনে হাতিমের ঘটনা পরে বলছি, অন্য একজন সাহাবী, যেটা বুখারী শরীফের রিওয়ায়াত, যে তিনি তখন ইসলামের শুরুর যুগে যখন রমাজান এসেছে, রোজার হুকুম এসেছে, তোমরা রোজা রাখো, সাহারি করো, ইফতার করো, 2 দিন পরেই আমাদের রোজা। তো সেই সময়ের হুকুম ছিল যে সূর্যাস্তের পরে সেহরি গ্রহণ করে ফেলতে হবে। কেউ যদি সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে ঘুমিয়ে পড়ে, চোখ বন্ধ করে ফেলে, তার সেহরি শেষ। চাই সে মধ্যরাতে উঠুক, ফজরের আগে উঠুক, রাত 12টায় উঠুক, 10টায় উঠুক, আর কোনো সেহরি করার সুযোগ নাই। কথা বুঝে আসছে? ইসলামের শুরুর যুগে সাহরির হুকুম ছিল সূর্যাস্তের পরে ঘুমানোর পূর্বে যা খেতে পারবা এটাই সেহরি। সন্ধ্যার সময় সূর্যাস্ত হয়ে গেছে, আজকের দিন শেষ, দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। এখন কেউ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ে, তার সেহরি শেষ। এরপরে আর সে সেহরি করার সুযোগ নেই, পরের দিন সূর্যাস্তের পরে আবার খেতে পারবে। এই অবস্থায় একজন সাহাবী, আনসারী সাহাবী, সারাদিন
কর্মব্যস্ত ছিলেন, কৃষিকাজ করেছেন। আনসারীরা সাধারণত আনসার সাহাবীরা কৃষিকাজে ব্যস্ত থাকতেন। দিনের শেষে সূর্যাস্ত হয়েছে, বাসায় এসেছেন, আহলিয়াকে বলেছেন, স্ত্রীকে বলেছেন খাবার দাও। প্রথমত বিষয় ছিল ঘরে কোনো খাবার ছিল না। এখানে একটা শিক্ষণীয় বিষয় হাদিসের মধ্যে এসেছে যে সেই স্ত্রী ঘরে কোনো খাবার ছিল না এই উত্তর স্বামীকে দেন নাই, যে ঘরে কোনো খাবার নাই এটা বলেন নাই। কারণ স্বামী তো জানে ঘরে খাবার নাই, তবুও সারাদিন মাথার থেকে পায়ে ঘাম পড়েছে, সারাদিন ঘর্মাক্ত শরীর নিয়ে তিনি যখন ঘরে এসে বলেছেন আমাকে খাবার দাও, তাৎক্ষণিক তার মুখের উপরে উত্তর দেয়া যে খাবার নেই, এটা প্রচন্ড বেয়াদবি। তিনি উত্তরে বলেছেন স্বামী আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। অথচ তিনিও জানেন, তার স্ত্রীও জানে ঘরে কোনো খাবার নেই। কিতাবে এসেছে তিনি চলে গেছেন পার্শ্ববর্তী কোনো ঘরে, সেখান থেকে কিছু গম এনেছেন। গম এনে জাতাকলে এটাকে পিষ্ট করেছেন, এটাকে আটা তৈরি করেছেন। কারণ স্বামীর অগোচরে, স্বামী যেন বুঝতে না পারে, আটা তৈরি করে সেটা দিয়ে খামিরা করে তারপরে রুটি তৈরি করেছেন, এটাকে সেকেছেন। শেকার পরে এবার রুটি নিয়ে এসেছেন স্বামীর কাছে যে খাবার নিয়ে এসেছি। এসে দেখেন ওই যে দুর্বল ক্লান্ত শ্রান্ত শরীর, এতক্ষণে তিনি ঘুমিয়ে পড়েছেন। এবার দেখুন রমজান ছিল, রোজার দিন ছিল, এই ব্যক্তি তার আগের দিন, ওই দিনের আগের দিন ঘুমানোর পূর্বে কিছু হয়তো খেয়েছেন। সারাদিন তিনি কষ্ট করেছেন, মেহনত করেছেন, সন্ধ্যায় এসেছেন খাবার খেয়ে চাইছেন, খাবার না পেয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। এখন থেকে তাকে ডেকেও তো কোনো লাভ নেই। লাভ আছে? হুকুম তো হলো ঘুমিয়ে পড়লে বাস রমজান শুরু হয়ে গেছে, রোজা শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় পরের দিন, সারা দিনের পরে যদি তিনি খেতে পারেন ইফতারের সময়, তো পরের দিন সকালবেলা যখন সূর্যোদয় হয়েছে তিনি মাঠে গেছেন কাজ করতে, হাদিসের মধ্যে এসেছে সেখানে তিনি বেহুশ হয়ে গেছেন। তো সাহাবা একরাম তাকে নিয়ে আল্লাহর রসুলের কাছে গিয়েছেন। তিনি যখন সুস্থ হয়েছেন, হুঁশ ফিরেছে, আল্লাহর রসুল জিজ্ঞাসা করেছেন কি সমস্যা তোমার? তিনি পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। ঘটনার বর্ণনা দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ ছিলেন, যে আসলে তো এটার একটা সমাধান হওয়া দরকার, এটার একটা সমাধান হওয়া দরকার। এত কঠিন আল্লাহ তাআলা এমন একটা হুকুম রেখেছেন সাহাবা একরামের জন্য, এই হুকুমকে পালন করা কঠিন হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, লম্বা আয়াত নাজিল করেছেন এই রমজানের সাথে, সেহরি ইফতারের সাথে সম্পৃক্ত করে বিশাল আয়াত নাজিল করেছেন। তিনি কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم আয়াতটি জুড়ে রমজানের রাত্রিকে কিভাবে আমরা অতিবাহিত করতে পারবো, যে কঠিনতাগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সমাধান করে দিয়েছেন। যে রমজানের রাত্রে তোমরা স্বামী স্ত্রীর মিলন, এটা তোমাদের জন্য হালাল, তোমরা ঘুমিয়ে পড়লেও কোনো সমস্যা নাই, ঘুম থেকে উঠে সাহারি করতে পারো। এবং আয়াতের শেষ অংশে, যেটা আমার মূল আলোচ্য বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন উহিল্লা লাকুম وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر, যে তোমরা সূর্যাস্তের পর থেকে খাদ্য গ্রহণ করতে থাকো, খাবার দাবার করতে থাকো, চাও ঘুমাও, যাই করো, যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা যায় ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে পারো।
শাব্দিক অর্থ ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল খাইতুল আবিয়াদু আল খাইতুল আসওয়াদু মিনাল খাইতিল আবিয়াদ, সাদা সুতা থেকে কালো সুতা। বিষয়টা বুঝতে পারছি? সাদা সুতা এবং কালো সুতা এই দুইটা পাশাপাশি রেখে রাতের অন্ধকারে যদি দাঁড়িয়ে থাকি বোঝা যাবে কোনটা সাদা কোনটা কালো। যখন সূর্যাস্ত ফজর হবে, কিছুটা আলো আলো আসবে, তখন এই দুইটা দেখলে বোঝা যাবে যে একটা সাদা একটা কালো, তাই না? শাব্দিক অর্থ এমনই। এই আয়াত নাজিল হয়েছে, সাহাবা একরাম এই আয়াত পেয়ে তো প্রচন্ড আনন্দিত যে এখন আমাদের আর কোনো কষ্ট নাই। কিন্তু আল্লাহর রাসূল ওই মজলিসে এটার ব্যাখ্যাও করেছেন হয়তো, কিন্তু একজন সাহাবী আদি ইবনে হাতিম, তিনি এই আয়াত শোনার সাথে সাথে অর্থ তো বুঝে ফেলেছেন, যেহেতু আরবি ভাষী। আল খাইতুল আবিয়াজ অর্থ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ অর্থ কালো সুতা। তিনি তাৎক্ষণিক দৌড়ে বাজারে গিয়ে একটা কালো সুতা আর একটা সাদা সুতা নিয়ে ঘরে আহরিয়ার কাছে এসে বলছেন, চলো চলো তাড়াতাড়ি খেয়ে ঘুমাই। তো বলছেন এখনো তো, আমরা তো মধ্যরাতে বা শেষ রাতের দিকে ঘুমাই, আগে খাওয়া দাওয়া করে, কারণ সারাদিন রোজা রাখতে হবে। না, হুকুম পরিবর্তন হয়ে গেছে, চলো ঘুমাই। হাতে কি? তো বলছেন এই তো সুতা দুইটা নিয়ে আসছে, এটার একটা কারিশমা আছে আজকে। তিনি বালিশের নিচে এই সাদা সুতা কালো সুতা রেখে ঘুমিয়ে পড়েছেন। এখন রাতে মধ্যরাত্রে একবার উঠেছেন, উঠে অন্ধকারের মধ্যে কালো সুতা সাদা সুতা বের করে দেখছেন যে না, এখনো বোঝা যায় না, বাস খাও। খেয়েছেন, আনন্দ করেছেন, আবার ঘুমিয়েছেন, আবার উঠে দেখছেন যে না, এখনো তো আলাদা হয় না, তাহলে আবার খাও। এভাবে দেখতে খেতে ওইদিকে সূর্যোদয় হয়ে যাচ্ছে। কারণ মাটির ঘর, অন্ধকার, আমাদের মতো এত জানালা দরজা তো আর ছিল না, বাহিরের আলো তো ভিতরে তেমন প্রবেশ করছে না। আর তিনি বুঝেছেন কালো সুতা আর লাল সুতাকে আলাদা হওয়া পর্যন্ত খাওয়া যাবে। তো তিনি খাচ্ছেন, এত সময় খাচ্ছি, এখনো দিন শুরু হচ্ছে না। বাইরের দিকে তাকিয়ে দেখছেন সূর্যোদয় হয় অবস্থা। এবার তো কলিজায় কামড় দিছে, কি করলাম? আল্লাহর রাসূলের কাছে দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার এই ঘটনা। তখন আল্লাহর রাসূল তাকে বলেছেন, তুমি যে আল খাইতুল আবিয়াজ দ্বারা সাদা সুতা মনে করেছো, এখানে আল্লাহর রাসূল বলেছেন উইসাদাতুকা আরিযা, তুমি তো দেখছি লাল সুতা কালো সুতা সাদা সুতা, যেটা আল্লাহ বলেছেন তোমার বালিশ এত বেশি প্রশস্ত যে কালো সুতা আর সাদা সুতা তোমার বালিশের নিচে এসে গেছে। তখন তিনি বুঝতে পারেননি। তো আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ তাআলা এখানে কালো সুতা দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যে পূর্ব দিগন্তে যেই অন্ধকার চলে আসে, অন্ধকার থাকে, এই অন্ধকারকে তিনি কালো সুতা বুঝিয়েছেন। আর ফজর, যখন আমাদের ফজরের ওয়াক্ত হয়, আমরা যদি পূর্বের দিকে তাকাই, সেখানে দেখব একটা সাদা শুভ্র একটা রেখা দেখা যায়, এটা হলো সাদা সুতা। এই কালো সুতা লাল সুতা পূর্ব দিগন্ত, উত্তর থেকে দক্ষিণ, এত বড় দিগন্ত তুমি তোমার বালিশের নিচে ঢুকিয়ে ফেলছো। এখানে আমার বলার উদ্দেশ্য, এই শব্দ থেকে যেটা বোঝা গেছে, এটা মূলত কোরআনের হুকুম ছিল না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যতক্ষণ ওই আরবি ভাষার পণ্ডিত, আরবি ভাষা পারদর্শী একজন সাহাবীও না জেনেছেন, ততক্ষণ তিনি এই ভুলের মধ্যে ছিলেন। ঠিক না বেঠিক? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোরআন বোঝার জন্য কোরআনের শব্দের অর্থ জানাটা যথেষ্ট নয়, কোরআন বোঝার জন্য আরবি ভাষার জ্ঞানী যথেষ্ট নয়, বরং কোরআন বোঝার জন্য আমার রাসূলের কি হুকুম ছিল, আমার রাসূলের কি ব্যাখ্যা ছিল, এটা একান্ত প্রয়োজন। যতক্ষণ আমরা কিতাবুল্লাহের সাথে রিজালুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মানুষ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব, এই দুইটার সংমিশ্রণে নিজের জীবনকে গঠন না করতে পারবো, ততক্ষণ কেন এসেছি এর উত্তর খুঁজে পাবো না। তো আসুন এখন থেকে আমরা নতুন ভাবে, রমাজান আসছে, অল্প কিছু সময় আছে, আমরা নিজের জীবনকে নতুন ভাবে সাজানোর প্রত্যয় গ্রহণ করি, নতুন ভাবে প্রতিজ্ঞা করি, নতুন ভাবে পণ করি যে আমি কোরআনকে কোরআনের মাধ্যমেই শিখব, কোরআনকে আমি পড়তে শিখব আরবি ভাষার মাধ্যমে, কিন্তু কোরআনের ব্যাখ্যা গ্রহণ করব আমার রাসূল যা বলেছেন এবং আমার রাসূলের কথাগুলো যারা
সঠিকভাবে বুঝেছেন তাদের ব্যাখ্যা থেকে, তাদের কাছ থেকে, তাহলেই আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন এর উত্তর আমরা খুঁজে পাবো এবং আমরা আমাদের জীবনকে সেভাবে অতিবাহিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে নিবেন সেটা আমাদের জন্য জাহান্নাম হবে না, বরং জান্নাত হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন জান্নাত তোমাদের জন্য মিরাস হিসাবে আমি তৈরি করেছি, জান্নাতের অধিকারী তোমরা, এই জান্নাত তোমারই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সকলকেই দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।